পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা। প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন, আমরা প্রত্যাখ্যান করি। পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না, আপনারা চলে যান। অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি, তাদের কাছে নেও। অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক, আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। পুলিশ বলেন যে না, আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না, আপনারা চলে যান। প্রশ্ন, তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে 4-5 ঘন্টা বসিয়ে রাখলো কেন? কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারেনি। পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে, এমনকি এই সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছিলেন। ভোর 4টের সময়ও জিজ্ঞেস করেছেন। গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে, আপনারা নিশ্চয়ই ছবি পেয়েছেন। আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল, খাবার আমরা নিয়ে এসেছিলাম, সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি। জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ওষুধের জন্য আমাকে হয়তো করতে হয়নি, কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে, তাকে ওষুধের জন্য অনেকক্ষণ তাদেরকে লড়াই করতে হয়েছে, তারপরে ওষুধ পেয়েছে। তাও খাওয়ার ওষুধ পায়নি তারা, খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে। এই রকম পরিস্থিতি, এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থান করছে। কিন্তু মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, কসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয়, একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশখালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে। এবং তারপরে 8 মাসের ব্যবধানে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ, এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল। কোথায় প্রশাসন? এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন, তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি। এটা এগিয়ে বাংলা মডেল? তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী যে তার মতো মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে, তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো 3 জন যাদের নাম এসছে, তারা এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে। এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে, মনস্তাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয়। এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে, এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোকলজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস করেনি। প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে, ইলেকশন হয় না। আর সবথেকে অবাক লাগছে যে ছেলেটি সে বলেছিল যে পদ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তার কথা, তার প্রতি লয়াল থাকতে হবে। তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পদ, কলেজের পদ, ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক, তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয়, তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয়? এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে।